আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করতেছি। আশা করি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। তো সবার কাছেই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো কেউ ভুলবেন না। তো যাই হোক, আজকের ব্লগটি শুরু করতেছি শ্বশুরবাড়ি থেকে। তো শ্বশুরবাড়িতে কেন আসলাম, কী জন্য আসলাম, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো শ্বশুরবাড়িতে আসার কারণ হচ্ছে গিয়ে বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে ইফতার নিয়ে আসবে, সেই কারণে মূলত শ্বশুরবাড়িতে আসছি। তো যেদিন ইফতার নিয়ে আসা আমার বাবার বাড়ি থেকে, তার আগের দিন হচ্ছে গিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে আসি। তো ওই দিন হচ্ছে হুজুরদেরকে দাওয়াত করা হয়েছিল, কয়েকটা হুজুর। তো তাদেরকে হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা ইফতার করাইছেন। তো সেই কারণে ওই দিন এসেই হচ্ছে গিয়ে ইফতার বানানোর কাজ থেকে শুরু করে সব কিছুই করা হয়েছে। তো ওই দিন তো গেলই, তার পরের দিন হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে উঠেই রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। সকাল সকালই হচ্ছে গিয়ে আমার শ্বশুরাব্বা বাজার নিয়ে আসছিল। তো ওইগুলা মাছগুলা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি এবং আমার জেঠি শাশুড়ি দুইজন মিলে হচ্ছে কেটে দিছে। আর মুরগিটা আমিই কাটছি। তো এবং কি রান্নাটা সম্পূর্ণ রান্না আমিই করছি। শুধু হচ্ছে গিয়ে আমার শাশুড়ি পোলাও ভাতটা রান্না করছে, কারণ আমি এটা পারি না। পারি কিন্তু মানে পানিটা হচ্ছে গিয়ে সঠিক পরিমাণ মতো দিতে পারি না। তো এখানে দেখতেছেন চিংড়ি মাছ রান্না করছি, তারপর হচ্ছে গিয়ে মাসকড়ির ডাল, হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে। এখানে হচ্ছে গিয়ে আপনার মুরগির রোস্ট রান্না করছি। আসলে নিজে এক হাতে সব কিছু করছি, তো সে কারণে ওই রকমভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তারপরও যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই ভিডিও নিছি। তো এই তো দেখেন আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে ইফতার নেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে ফেলছে। তো এগুলা হচ্ছে গিয়ে আগেই দিয়ে আসছে। তারা হচ্ছে গিয়ে আসর নামাজের পরে গেছে সবাই। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। তো এই তো দেখেন আমার বাবা হচ্ছে গাড়িতে বসে গেল, কারণ অটো দিয়েই হচ্ছে গিয়ে তার মেয়ের বাড়িতে এখন সে রওনা দিবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাড়ির সাথে থাকো, বাড়ির মধ্যে ভিডিও করি। ভিডিও বানা কামো লাগবো মিষ্টি হইলে সব হাই দে হাই দে হাই দে। বাকি তো দেখে না মামা কামটা করছে কি, ভিডিও করে লইয়া পড়ছে। ঠিক নেই, মিষ্টি হইলে নামা দিলে চলে না জমিল ভাই। আদান মাইয়ার বাড়ি যাচ্ছি ইত্যাদি নিয়ে এত কষ্ট করে মাইয়ার বাড়ি যাচ্ছি। আপনার সবাই দোয়া রাখি। ওকে ওকে। হ্যাঁ, তো আমার বাবার বাড়ি থেকে তো আর আমার শ্বশুরবাড়ি যেতে বেশি একটা টাইম লাগে না। শুধুমাত্র এই ব্রিজটা পার হইলেই আমার শ্বশুরবাড়ি, এবং ব্রিজটা পার হলেই আমার বাবার বাড়ি। তো এই তো শ্বশুরবাড়ি যেতে এই সুন্দর রাস্তা এবং ব্রিজটা সত্যি অসাধারণ। তো তারা হচ্ছে গিয়ে গাড়ি দিয়ে চলে আসছে। আসলে কি বলবো, কয় মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগে না আমার শ্বশুরবাড়ি আসতে। তো আমার মামা হচ্ছে গিয়ে পুরোটা রাস্তা এবং সমস্ত কিছু যে বাবার বাড়ির ভিডিওগুলো দেখলেন ওইগুলো কিন্তু আমার মামাই করছে। আমি কিন্তু তাকে বলি নাই ভিডিওগুলো করে দেওয়ার জন্য, কিন্তু সে নিজে থেকেই ভিডিওগুলো করছে, মানে ভাগ্নেকে একটু হেল্প করলো আর কি। তো এরকম যদি মানে ধরেন আমাকে কেউ একটু ভিডিও করে দিত তাহলে একটু উপকার হতো, যখন কিনা আমি কাজ করি সেই মুহূর্তগুলা। তো তখন তো আর মানে শ্বশুরবাড়িতে তো আর ওই রকম তেমন কোনো মানুষ নাই যে ভিডিও করে দেবে, নিজেরটা নিজেরই করতে হয়। তারপরও নিজে যতটুকু করি তার জন্য আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করি করার, যতটুকু সম্ভব হয় ততটুকুই করার চেষ্টা করি। তো এই তো দেখেন আমার বাবা ইফতার নিয়ে চলে আসছে। তো আমি দেখে একটা দৌড় দিছি। তো যাওয়ার পথে হচ্ছে গিয়ে যে এখন গাড়ি থেকে এক এক করে সব কিছু নামাচ্ছে। তো এইগুলো হচ্ছে গিয়ে এখন
এক এক করে আমার শ্বশুর আব্বা, তারপর হচ্ছে গিয়ে আমি, আমার ননদের ছেলে, তো সবাই মিলে হচ্ছে গিয়ে এক একটা করে নিয়ে গেছি। তো এখানে হচ্ছে গাড়ি থেকে সব কিছু নামানো হইতেছিল। তো এই তো দেখেন বড় যে পাতিটা, তো সেটা হচ্ছে গিয়ে অনেক ওজন ছিল, কারণ এটার মধ্যে অনেক রকমের ফল ফ্রুট ছিল, আবার অনেক কিছুই ছিল। তো সেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা আর আমার বাবা নিয়ে যাইতেছিল দুইজন ধরে। তো এখানে হচ্ছে গিয়ে ননদ হচ্ছে গিয়ে ফল ফ্রুটগুলো কাটতেছিল, আর এখানে আমার শাশুড়ি মা এক এক করে, মানে আমাদের আশেপাশে যত প্রতিবেশী ছিল এবং অনেক আত্মীয়, তো সবার বাড়িতেই হচ্ছে গিয়ে ইফতারগুলো দেওয়ার জন্য এখানে আমার শাশুড়ি মা রেডি করতেছিল, আর ওইদিকে হচ্ছে গিয়ে আমার ননদ ফল কাটতেছিল, তরমুজ কাটতেছিল। তো আলহামদুলিল্লাহ যতটুকু আমার বাবা নিয়ে আসছে তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কোনো কিছু কমতি রাখেনি। যত রকমের ফল ফ্রুট ছিল সব কিছু নিয়ে আসছে, মানে এই সিজনে আসলে যত রকমের ফল ফ্রুট আছে সমস্ত ফল ফ্রুট নিয়ে আসছে, মানে যা যা লাগে আর কি। তো মানে আমার বোনের, ছোট বোনের বাড়িতে যা যা দিছে আমার বাড়িতে আসলে তাই দিছে। আসে না যে ছোট মেয়ের বাড়িতে বেশি দিছে নতুন, কিন্তু বড় মেয়ে তো পুরান হয়ে গেছে, অনেক বছর হলো বিয়ে হয়েছে। বড় মেয়ের বাড়িতে কম দেই, কিন্তু না, আমার বাবা হচ্ছে গিয়ে সেই রকম কাজ করে নাই, কিন্তু এরকম কাজ আমার বাবা কখনো করবেও না, এবং করার চিন্তাও করে না যে এই মেয়ের বাড়িতে বেশি দিব, ওই মেয়ের বাড়িতে কম দিব, এরকম নিয়ত কখনোই সে করে না। যা দিবে তার সামর্থ্য অনুযায়ী সে সমানভাবেই সবসময় দেওয়ার চেষ্টা করে। তো সবাইকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করাই। তারপর এখানে আমার শ্বশুর আব্বা, আমার বাবা এবং আমার ছোট বোনের শ্বশুর, তো আমার তালই এবং আমার মাওই, তারা তো আমার শ্বশুর বাড়িতে নতুন গেছে ইফতার নিয়ে। তো তাদেরকে হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপ্যায়ন করার, জানি না কতটুকু করতে পারছি। আমার দিক থেকে আমি চেষ্টা করছি সম্পূর্ণটা দেওয়ার। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আসলে নিজে এক হাতে সমস্ত কাজকর্ম করছি, জানি না কতটুকু ভালো হয়েছে। তারপরও সবাই খাওয়া দাওয়া করে অনেক প্রশংসা করছে যে ভালো হয়েছে। তারপরও চেষ্টা করছি ভালো করার। তো দোয়া করবেন সবাই। নিজে এক হাতে সব কিছু করলে আসলে কতটুকুই বা ভালো হতে পারে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, দোয়া করবেন।